আর উপায় নেই, এত অসুবিধায় পড়ে আছি। তো হাঁটা শুরু করে দিয়েছি। মাঝ রাস্তায় একটা দোকানের সামনে একজনের একটা সাইকেল ছিল, তো ঝুড়িওয়ালা সাইকেল ছিল। তো আমি বললাম সাইকেলটা কার? বললো আমার। আমাকে একটু দাও না, আমি বাজারে যাই। মানে মানুষের পরিস্থিতি কখন কেমন আসে কেউ বলতে পারে না। এতদিন গাড়ি চালিয়ে বেশ আরামেই ছিলাম, এখন আমার সত্যি প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সাইকেল চালিয়ে বাজারে গিয়েছিলাম। না না না, সরাও। না 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 না, ভয়টা কাটাও আগে। ধর পাকনা না, হালকা বাদ পাকনা ধর, কিছু না। ভয়টা কেটে যাবে, আরে পাকনা ধর, ভয়টা কেটে যা, পাকনা ধর, পাকনা ধর। ছি, এই মুরগি নাকি ওর গায়ে পায়ে উঠে একাকার। দেখ না, এই আলু ধর, দেখ আলু ধর। নে সরের গায়ে আছে, পোকা আছে, মুরগির পোকা। মানে ওই ক্লিপ ছেড়ে দিতে মুরগিটার জন্য ভয় শীতের উপরে উঠে গেছে। আজ বুধবার, সোনাই কিন্তু স্কুল চলে গেছে, পাপাই আছে ঘরে। ওর শুক্রবার থেকে এক্সাম শুরু হবে, তো ওর এখন স্কুলটা বন্ধই আছে। চটজলদি করে কটা গাজর ছিল, আলু কাঁচা লঙ্কা দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি করে নিলাম। তো পাপাই কিন্তু খুব খিদে পেয়ে গেছে, এখন প্রায় 10টা মতো বাজে। সকাল থেকে কিচ্ছু খায়নি বেচারা, বই পড়েই যাচ্ছে। আর আমি একটু সকাল থেকে ওদেরকে পড়াতে পড়াতে একটু চা খেয়েই নিয়েছিলাম। তো দেখো ডালিয়ার খিচুড়ি একদম রেডি। গোল গোল করে আলু ভেজে নিয়ে চলো এবার পাপাইকে দিয়ে আসি। ও বেচারা ভাঙা জানলার পাশে বসে বসে, এই যে ওর বসার জায়গা, এখানে বসেই আমার সোনামা এখানেই বই পড়ে। তো দেখো খাবার দেখে কতটা খুশি হয়ে গেছে। তো ও খেয়ে নিল, আর সাথে আমি একটু খেয়ে নিয়েছিলাম। তো সুপ্রভাত বন্ধুরা, আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। কি হচ্ছে আগে বল, কি হচ্ছে? বলবি না তো? বল কি হচ্ছে? বাবা মুরগি সামনে নিয়ে যাচ্ছে। আরে বুঝতে পারছি না, ঠিক করে বল। বাবা মুরগি সামনে নিয়ে যা, আমার গায়ের উপর উঠে যাচ্ছিল। মুরগি মুরগি সামনে বসে আছে, গায়ের ভিতরে নিয়ে যায় জ্যান্ত মুরগি। কি করছিস? কি বলছিস? সেটা এখন নিয়ে আসবে মুরগি। কি হয়েছে? কি বলে? এই গাড়ির মধ্যে মুরগি নিয়ে চলে আসছে। কি গাড়ির ভিতরে জ্যান্ত মুরগি নিয়ে চলে আসছে। তুই বাবার বড় গাড়িতে করে আসছিস? হ্যাঁ, নিয়ে তারপরে মুরগিটা আমার গায়ের উপর চেপে যাচ্ছিল, তারপর কামড়াচ্ছিল আমার। কোলে আসছিল, কোলে বসেছিল। নিচে এখানটা সিট আর নিচে করেছিল, আমি পা উঠাইছিলাম এর উপরে। পা উঠিয়েছিলি? আর বাবা কি আসছে জানলায় বসে বসে। তো সে না না না, সরাও। ধর গোদ ভয়টা, না 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 না, ভয়টা কাটাও আগে। ধর একটু পাকনা ধর, না হালকা বাদ পাকনা ধর, কিছু না। পাকনা ধর, ভয়টা কেটে যাবে, পাকনা ধর, কিছু বলবে না। আরে পাকনা ধর, ভয়টা কেটে যা, পাকনা ধর, পাকনা ধর। ছি, এই মুরগি নাকি ওর গায়ে পায়ে উঠে একাকার। দেখ না, এই আলু ধর, দেখ দেখি আলু ধর। নে সরের গায়ে আছে, পোকা আছে, মুরগির পোকা। মানে ওই ক্লিপ ছেড়ে দিতে মুরগিটার জন্য ভয় শীতের উপরে উঠে গেছে। ফেলা দাও, শুরু করো। পুষবে বাবা, পুষবে। 1 কিলো 250। তো দেখতেই পেলে মুরগি নিয়ে এক কাণ্ড। আসলে হয়েছে কি, আমার তো গাড়িটা খারাপ তোমরা জানোই। তো বড়মশাই কি করেছে, ওই ওর যে গাড়িটা চালায়, ও বড় গাড়িতে করেই কিন্তু সোনাইকে স্কুল দিয়ে আসার সময় নিয়ে এসছে। আর ওর গাড়িতে ছিল একটা মুরগি, দেশি মুরগি আর কি, ওটা কেটে খাওয়া হবে। আজ কিন্তু রান্না করিনি, আজকে রান্না করেছি ডিম, আর করেছি ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর যে গোল গোল আলু ভাজা ছিল সকালে, আর যে ডালিয়ার খিচুড়ি ছিল, আর করেছি আলু ডিমের একদম কষা কষা করে তরকারি, একটু ঝোলঝোলও আছে। তো সোনাই সেই মুরগি দেখে খুব ভয় পাচ্ছিল আর কি, গাড়িতে বসে ওর গায়ে ঝেপে ঝেপে আসছিল, সেটা নিয়েই আর কি বাড়ি এসেই চেঁচামেচি শুরু করে দিয়েছে। আচ্ছা এবার বলো তো ডিমের ঝোলটা দেখে কেমন লাগছে তোমাদের? তো খেতে কিন্তু দারুণ হয়েছে, অবশ্যই জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো এবার কিন্তু বিকেল হয়ে গেছে। তো দেখো রিকসোনা পড়তে আসে আমার কাছে। তো যখন বাড়ি যায়, আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে 3 বারই টিউশন পড়িয়ে একেবারে বাড়ি আসি। তো সেই যুদ্ধেই বেরিয়েছি আর কি, ওকে নামিয়ে দিয়ে সবাইকে পড়িয়ে চলে আসবো বাড়ি। তো তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখতে থেকো, এরপরে কিন্তু আরও ভালো কিছু দেখতে পাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিও। এবার কিন্তু চলে এসেছি বাড়িতে, আর একটা সুতির নীল শাড়ি পরে নিয়েছি, আর একটা হলুদ ব্লাউজ পরেছি, তোমরা দেখতেই পাচ্ছ, আবার বলার কিছুই নেই।
তো যাব হচ্ছে ভাগবত পাঠ হবে আমাদের পাড়াতেই, তো সেখানেই যাব। এখন প্রায় 8টা মতো বেজে গেছে। তো আমার বন্ধুরা সব চলেই গেছে, আমারই একটু লেট হয়েছে যেহেতু পড়াতে গিয়েছিলাম আমি। তো দেখো রেডি হয়ে চলেই এসেছি, আর মেয়েরা কিন্তু এখনও আসেনি, ওদেরকে বাড়িতে রেখেই এসেছি, বলেছি তোরা বই পড়, যখন খেতে দেওয়া হবে তখন ডেকে নেব। দেখো কি সুন্দর ঠাকুর মন্দিরটা, কিন্তু দারুণ লাগছে। তো দেখো এখানে চলে এসেছি, এই যে এই কাকিমার বাড়িতে কিন্তু ভাগবত পাঠ হবে, সবাই কিন্তু এসে বসে পড়েছে, আর আমিও এসে অনেকক্ষণ বসেছিলাম। হাঁপাচ্ছি। ওখানে কীর্তনে অনেকক্ষণ বসেছিলাম। তো সবাই দেখছি গোপাল ঠাকুরের জন্য কিছু না কিছু গিফট নিয়েই যাচ্ছে। তো আমার না জানা ছিল না যে গোপাল ঠাকুরের জন্য গিফট নিয়ে যেতে হয়, সে ব্যাপারে ওই অভিজ্ঞতা নেই। আর আমার ঘরে তো গোপালও নেই, ঠিক সেরকমভাবে আমি ঠিক জানি না। তো আমার ওখানে আর বসে থাকতে ইচ্ছা করলো না। আর গাড়িটা তো খারাপ, যে গাড়িটা নিয়ে পুক করে চলে যাব বাজারে, তারও উপায় নেই, এত অসুবিধায় পড়ে আছি। তো হাঁটা শুরু করে দিয়েছি। মাঝ রাস্তায় একটা দোকানের সামনে একজনের একটা সাইকেল ছিল, তো ঝুড়িওয়ালা সাইকেল, তো ঝুড়িওয়ালা সাইকেল ছিল। তো আমি বললাম সাইকেলটা কার? বললো আমার। আমাকে একটু দাও না, আমি বাজারে যাই। মানে মানুষের পরিস্থিতি কখন কেমন আসে কেউ বলতে পারে না। এতদিন গাড়ি চালিয়ে বেশ আরামেই ছিলাম, এখন আমার সত্যি প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো যাই হোক, সাইকেল চালিয়ে বাজারে গিয়েছিলাম গোপাল ঠাকুরের গিফট কিনতে একটা। তো চলো সেটা তোমাদের দেখাই আর কি। তো এই দেখো, কোনো দিন কিনিনি, কিন্তু এই ফার্স্ট গোপালের জামা। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। সত্যি আমার ওইখানে বসেছিলাম তো ভালোই লাগছিল না যে কিছু একটা নিতে হবে। অনেকে চকলেট, ক্যাডবেরি এসবও নিয়ে গেছে। তো আমার হুট করে মনে হলো যে গোপালের দেখি জামা পাওয়া যায় নাকি। তো দোকানে গিয়ে এটা কিনে আনলাম। অনেক কালার ছিল, তবে হলুদ কালারটা বেশ আমার ভালো লাগে খুব। লাল ছিল, অরেঞ্জ ছিল। তো কেমন হয়েছে তোমরা জানিও, ঠিক আছে? আর এখন তো অনেকটা রাত হয়েছে, 9:30 মতো বাজে। একটু বাতাসা এনেছি, এটা নিয়ে এখন দিয়ে আসি, অন্তত মনটা একটু শান্তি হবে আর কি। তো দেখো এখন কিন্তু কীর্তন লাস্টের দিকে, আমরা সবাই মিলে ঠাকুরের গানের সাথে কত সুন্দর নাচ করে কত আনন্দ করছি, তাই না? আর গোপাল ঠাকুরের জামাটা নিয়ে কাকিমার হাতে দিয়েছি, কাকিমা খুব খুশি হয়েছে, পছন্দও হয়েছে। কিন্তু বলছিল জামাটা ছোট বা বড় হতে পারে কি না ঠিক জানি না, কিন্তু আমি বলেছি যদি ছোট হয়ে যায় প্যাকেটটা ঠিকঠাক রেখে দেবে, আমি চেঞ্জ করিয়ে দেবো। ঠাকুরের সাইজটা ছিল, বললো 3 কেজি বলবা, তা আমি সেরকমই বলেছিলাম। তো যাই হোক, দেখো এবার কিন্তু খাওয়া দাওয়ার পর্ব। তো পাপাই আর সোনাই আর আমার বন্ধুর সব ছেলে মেয়ে পুচকো পাচকা যারা ছিল সবাই কিন্তু বসে পড়েছে। তো সব শেষে 2 বান্ধবী আর আমি দেখো বসে পড়েছি। তোমরা যদিও দেখেছো তাদের আগে। তো খাবারে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর ছিল বোঁদে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করে সবাইকে টাটা জানিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, পরে আসছি নতুন কোনো ব্লগে।